সত্যি ভাবতে বাধ্য হচ্ছে এ কেমন সভ্যতা, এ কেমন সমাজ, যে সমাজে নদীর জলে নর্দমার সাথে ভাসতে দেখা যায় নবজাতকের দেহ। কথায় কথায় আমরা যে আমাদের শিক্ষিত বলি, উন্নত বলি, আমরা কতটা উন্নত? এই ছবিগুলো, এই ঘটনাগুলো কিন্তু সত্যিকারের অর্থে সমাজের কলঙ্ক। মূল ঘটনা হচ্ছে তেলিয়ামুড়া থানার ঢিলছোড়া দূরত্বে বাইশঘড়িয়া সেতু সন্নিহিত জায়গায় খোয়াই নদীর জলে আজ সাত সকালে পচাগলা শিশুদেহের অস্তিত্ব আবিষ্কার হয়। এই খবরে মুহূর্তের মধ্যেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এবং স্বাভাবিকভাবেই পুলিশ সহ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। খবর নিয়ে জানা গেছে, নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় এক জেলের চোখে ধরা পড়ে এই বিষয়। পুলিশ এবং দমকল দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পচাগলা নবজাতকের দেহ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। এরকমের ঘটনা তেলিয়ামুড়াতে নতুন হয়েছে তা কিন্তু না, তবে বেশ কিছুদিন পরপর তেলিয়ামুড়া শহরে শিশু ভ্রূণ থেকে শুরু করে নবজাতকের দেহ উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি পড়ছে। দাবি উঠছে, উপযুক্ত তদন্তক্রমে ঘটনার উপরে থাকা পর্দা উন্মোচিত হোক। তবে সুশাসনের রাজ্য ত্রিপুরাতে ঘটনার তদন্ত কতটুকু হবে, তদন্ত নিশ্চিত ফলাফল কি বেরিয়ে আসবে, তা কিন্তু যথেষ্ট সন্দেহের মূর্খে আবৃত। ব্যুরো রিপোর্ট, দ্য লাইভ নিউজ। স্যার ঘটনা কি খবর পেয়ে আইছেন? আমরা একটা থানাতে ইনফরমেশন পাইছি, এনা বলে একটা নবজাত শিশু ব্রিজের গোড়া দশমীঘাট ব্রিজের নিচে একটু পরে আছে আর কি। দেখলাম এটা তো একদম নবজাত, একদম ছোট্ট শিশু। তো বয়স কত হইব, বয়স হইতো না, কয়েকদিনের বয়স হইব আর কি। এখানে জলের ভিতরে পাচ্ছে। এখন এখন আপনারা কই নিয়ে যাবেন? এখন আমরা হাসপাতালে দিলে, আমরা হাসপাতালে মর্গে নিয়ে যাবো। এটা আমরা কোনো কমপ্লেন করবো। কোন জায়গায়, এটা কোন নদীতে পাওয়া গেছে? যে কোয়াই নদী দশমীঘাট কোয়াই নদী। কি মনে করতেছেন, মানে নবজাত শিশু কি দূরের থেকে কোনো জায়গাতে ভাইসে আইছেন? আশপাশে এলাকা থেকে? যা আশপাশের মতো না, দূরের জায়গা থেকে ভাইসে। দেখছো নদীতে? আমি আইসি আজকে, আমার তো কলের কাম টাম নাই, ঠিক আছে? তো কলের কাম নাই যেহেতু আমি কই, আচ্ছা কি গো তুমি এক কাজ করো, শুটকি তরকারি কাম তো আমি নদী থেকে একটু গুঁড়া মাছ ধরে দিলাই, বড় মাছ খেতে ভালো লাগে। তো আমি ফেলুন লয়ে আইসি, ফেলুন লয়ে আনে নদীর মধ্যে নামলাম, নামিয়া খেউ দিতে দিতে এইদিকে খেউ দিলাম, দিয়া কয়েকজন স্নান করে। তো আমি কিছু গিয়া ব্রিজের কোনো গিয়া তোমার খেউ দিতে দিতে ফিলারটি দ্বিতীয় ফিলারে গেলাম, দ্বিতীয় থেকে তৃতীয় জন খেউ দিতাম যে আমি তো বলছি সবসময়, অনেক সময় পোলট্রির মুরগিও আইয়ে, হ্যাঁ, দেশি মুরগি, হাঁস, বকর সকর ফালানিও। তাহলে আমি মনে হচ্ছে গন্ধবোধ এই বাড়িছে। তো সামনে আগে হঠাৎ দেখলাম একটা পুতুলের মতো দেখা, কী রে এইটা কীটা দেখা, হ্যাঁ এইটা থেকে গন্ধ পাই। তখন আমি সিল্লা আরম্ভ করলাম, বাইক ধরে পোলা ভাই, দশমী কাজের পোলা ভাই যারা আছে সব গেল, গিয়া দেহে অবিকল আবুই, এটা মানে মানুষের বাচ্চা, এটা কোনো পুতুল না। তখন আমি কইলাম এটা এখন কিতা করুন যা, তখন তোমরা খবর দিছে, তখন তোমরা আইসো, তোমরা কিতা করবা। কোন জায়গা এটা? এটা দশমীঘাট রাজনগর ধরে, আর এমনি ওই জায়গা ধরে 22। কি মনে করতেছেন, এটা কি এদিকে থেকে হইতে পারে নাকি? না, এটা যেদূর সম্ভব এটা উজানে, এটা উজান থেকে আইসে, কিন্তু এটা আপনার পুতুল না, এটা অবিকল মানুষ। বিশ্বাস না গেলে আমার লোক যাইতে পারে, দেখতে পারে। আর আমার নামও আশিস দেব, আমার বাবার নাম হয়েছে স্বর্গীয় গৌরাঙ্গচন্দ্র দেব, মার নাম হয়েছে মায়া দেব।